ইরান ইসরায়েলের যুদ্ধ, যে যুদ্ধ টানা 12 দিনের যুদ্ধ পরিস্থিতিতে ঘাত প্রতিঘাতের সম্মুখীন হয়েছে। এমনকি যেই যুদ্ধের কারণে বিশ্বের তৃতীয় বিশ্বযুদ্ধের আশঙ্কা করা যাচ্ছিল, এবার সেই ঘাত প্রতিঘাতের পালা শেষে যুদ্ধবিরতির ঘোষণা আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য, তারই মধ্যস্থতায় ইরান ইসরায়েলের সম্মতিতে যুদ্ধবিরতি কার্যকর হতে চলেছে। ইতিমধ্যেই ইসরায়েলের পাশে দাঁড়িয়ে বন্ধু দেশ হিসেবে একের পর এক হামলা চালিয়েছিল আমেরিকাও। ইরানের ইসফান, নাতাঞ্জ এবং ফর্দো এই তিনটি গুরুত্বপূর্ণ পারমাণবিক কেন্দ্রে হামলার পর উত্তেজনার পারদ চড়তেই আশঙ্কার সৃষ্টি হয়েছিল। আমেরিকার আক্রমণের পরই ঘাত প্রতিঘাতের পালা চালাতে রবিবার পাল্টা ইসরায়েলের হয়ে হামলা চালায় বন্ধু দেশ তেহরান। সে মতো অবস্থায় তেল আভিভ সহ একাধিক শহরে বিরাট ক্ষয়ক্ষতির খবর সামনে আসে। হতাহতের খবরের পাশাপাশি আহতের সংখ্যাও কোনো কম নয়। পাশাপাশি ধুলোয় মিশে যায় বহু বাড়িঘর। রবিবার ইরানের অন্তত 20টি ক্ষেপণাস্ত্র তেল আভিভ, হাইফা, রামাত আভিভ, বেনগুরিয়ান বিমানবন্দর সহ আরও একাধিক জায়গায় ব্যাপক ধ্বংসলীলা চালায় আমেরিকা। তবে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে গত 22 জুন। আমেরিকার সরাসরি সংঘাতে জড়াতেই মিসাইল ছুড়ে ইসরায়েলকে ঝাঁঝরা করে দেয় তেহরান। পাশাপাশি আমেরিকাকে উচিত শিক্ষা দিতে সিরিয়া, কাতার, ইরাকের মার্কিন ঘাঁটিতে হামলা চালায় ইরান। সর্বস্ব যখন ধ্বংসের পথে এগোচ্ছে, তখনই প্রশ্ন উঠেছিল কোন দিকে মোড় নিতে পারে ইরান ইসরায়েলের সংঘাত। এবার তার উত্তর এসেছে সামনে। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, আগামী 12 ঘন্টার মধ্যে যুদ্ধ শেষ হবে বলে নিশ্চিত হতে পারবেন সকলে। মঙ্গলবার সকাল হতেই এমনই ঈশান কোণে আলোর ইঙ্গিত ছুঁড়েছেন ট্রাম্প। ইরান বনাম ইসরায়েলের সংঘাতে আমেরিকা সম্প্রতি নিজেকে জড়িয়ে নিতেই একের পর এক প্রশ্নের ঝড় উঠেছিল বিশ্বে। সেই প্রশ্নের ফলাফলের মধ্যেই কাতারে আমেরিকা সেনাঘাঁটিতে হামলা চালায় তেহরান, আর তারপরই এমন যুদ্ধবিরতির ঘোষণা করলেন ট্রাম্প। তবে সিএনএনের বক্তব্য অনুযায়ী যুদ্ধবিরতির প্রস্তাব আমেরিকার তরফে দেওয়া হলেও মধ্যস্থতা করেছে কাতার। তাই সকল প্রশ্নের অবসান ঘটিয়ে ট্রাম্প নিজেই স্বীকার করেছেন, কাতার আমেরিকার সেনাঘাঁটিতে ইরান হামলা চালানোর পরেই দেশের এমিরকে মধ্যস্থতা করার অনুরোধ জানায় খোদ ট্রাম্প। মঙ্গলবার ভোররাতে নিজের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ট্রাম্প জানান, ইরান এবং ইসরায়েল দুই দেশের সরকারিভাবে যুদ্ধবিরতির দিকে এগোবে, আর তাতেই 12 দিন ব্যাপী যুদ্ধের ইতি ঘটবে। যুদ্ধ শেষের কারণে সকলে সেলাম জানাবে বলে আশাবাদী ট্রাম্প আরও জানান, যুদ্ধবিরতির সময় শান্তিপূর্ণ অবস্থান বজায় রাখবে দুই দেশ। পরস্পরের প্রতি শ্রদ্ধাশীল থাকবে তারা। দুই দেশকেই তাদের শক্তি, সাহস এবং বুদ্ধিমত্তার জন্য অভিনন্দনও জানিয়েছেন তিনি। এই গোটা পরিস্থিতিটাকেই দ্য 12 ডে ওয়্যার বলে উল্লেখ করেছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার বক্তব্যে বিশ্ববাসীর কাছে স্পষ্টত এটাই যে এই যুদ্ধ বেশ কয়েক বছর ধরে চলতে পারত, গোটা পশ্চিম এশিয়াকে ধ্বংস করেও দিতে পারত, কিন্তু তা হয়নি, হবেও না কখনো। এমনকি গোটা বিশ্বের আশীর্বাদ কামনা করেছেন ট্রাম্প। হোয়াইট হাউস মারফত জানা গিয়েছে, ইরান হামলা না চালালে তারাও হামলা চালাবে না বলে জানিয়েছে ইসরায়েল। তবে আগামী 12 ঘন্টার মধ্যেই যুদ্ধ সমাপ্তি নিশ্চিত করে গোটা বিশ্ববাসীকে আশ্বস্ত করেন ট্রাম্প। ব্যুরো রিপোর্ট, নোবেল বাংলা।